একটা কৌটোয় ভরে খাবারটা দাও, ওরা প্লেনে যেতে যেতে খাবে। ফ্লাইট ফ্লাইট বলছে, বুঝছো না? আর তুমি পারবে না, আমাকেও যেতে হবে সাথে। চলো এই কিরণ, চল। কামিং 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 কামিং। পারবো পারবো। আমরা পেরেছি পাখি। আমি জানতাম তোরা আমাকে মিথ্যে কথা বলছিস। ছুটি ছুটি রাঙ্কাকে চিনবে না, এটা কখনো হয়? এটা তো রাঙ্কা, কি আমি বুঝবো না? ছুটি, তুমি একদম ঠিক ধরেছো, কিন্তু দয়া করে কাউকে কিছু বলো না। সে ছুটি কাউকে কিছু বলবে না, কিন্তু তোরা আবার আমাকে নিয়ে যাবি তো তোদের কাছে? ছুটি, আমাদের কাছে আর আসতে হবে না, আমরা খুব তাড়াতাড়ি এই বাড়িতে আবার ফিরে আসব, শুধু তোর কাছে। ও ছুটি, বলছি তোমার মা বাবা যদি এখন আমাদের সঙ্গে তোমায় কথা বলতে দেখে ফেলে না, তাহলে তোমার খুব বকবে। তুমি তাড়াতাড়ি যাও, এখন যাও যাও। এসে গেছে ব্যাগ ব্যাগ সিল হাউস ফুড। Yes, thank you. বাই 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 বাই। জাম্বো জাম্বো। One minute. Stay. You know business? Money? Count? Count. টাটা, বাই বাই। Yes, no, thank you. Very good. Goodbye. জাম্বো জাম্বো জাম্বো। বাই 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 বাই। নিমে ফুরা কোথা? এক সেকেন্ড দাঁড়াও। সর্বনাশ, ফুলদি প্রথম থেকেই সন্দেহ করছিল, শেষ পর্যন্ত কি ধরেই ফেললো আমাদের? Problem? What? Problem? What problem? Very problem. এত ইজি তো আপনাদের ছাড়বো না। Oh, wow, what happened? পরে বলবো। শুনলে তোমরা? In our language, পরে বলবো means we are enjoying. Yes. Enjoying. পরে বলবো। পরে বলবো। আমরা সবাই পরে বলবো। পাখি, শোনো, বলছি এখন ঘরে কেউ নেই, বুঝলে? আর আবার চেঞ্জ করে নি। আমি রাখছি। পাখি, তুমি একটু তাড়াতাড়ি করো, আমি চায়ের দোকানে গিয়ে দেখি বড় মা জেঠিমুনি আছে কিনা, ঠিক আছে? কে ঘরের মধ্যে ঢুকে পড়েছে?
কে তুমি? যাবে না, যাবে না। কি ভেবেছো, কি ভেবেছো? বাড়িতে কেউ নেই বলে দেখেছো? ফস করে কিরকম বাড়ির ভেতর ঢুকে পড়ে পালিয়ে গেল। কে মা? কে মা? বড় মা বললে জানো? কে তুমি? No, yes, thank you very much. ওমা, এ তো রামু। ওমা গো, খুব লেগেছে। এই, ওঠো, ওঠো, ওঠো। এসব কি পড়াছো? এসব কি পড়াছো? এসব কি পুরো যাত্রা দলের নাম লিখিয়েছো নাকি? ইয়েস, নো, ভেরি গুড, নো, ইয়েস। ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? ইয়ার কি হচ্ছে? দেবো আরেক ঘা। বলছি সব বলছি। বলো পাখি কি হচ্ছে? বড় মা সব ধরতে পেরে গেছে কুশবাবু। মানে ওমা, এত বড় ব্যাগ? এটা কি আছে? বড় মা, ওটাতে ওই রুটি, ঘুগনি, ডিমের তরকারি আছে। মানে এসব কোত্থেকে আনলে? ও বাবা, আমি পাগল হয়ে যাবো সত্যি সত্যি। আরে গিয়েছিলে কোথায় তোমরা? বড় মা, বাড়ি গিয়েছিলাম। বাড়ি গেছিলে কেন? ছুটি দিদি ভাইকে কি খুব বকছে, খুব মারছে নাকি? নাকি দুই ভাইতে আবার অশান্তি, কোনো করে মারামারি করছে নাকি? ও আমার সবাই মিলে পাগল করে দেবে। কি করি কোষ? এদিকে তোমাদের জেঠুমনিকে আমি খুঁজে পাচ্ছি না। জেঠুমনিকে খুঁজে পাচ্ছ না মানে? কখন বেরিয়েছে? একটুখানি বিকেলের দিকে একা রেখে কর্তামশাইকে একটু কল ঘরে গেছিলাম, ফিরে এসে দেখি নেই। কোথায় গেছে? বাইরে যাই, খোঁজ করি, একে জিজ্ঞেস করি, তাকে জিজ্ঞেস করি, কেউ কিছু বলতে পারছে না। কোথায় গেল আমি কিছু জানি না তো। জেঠুমনি কোথায় আছে? আমরা এক্ষুনি দেখছি। তুমি ভয় পেও না, আর আমরা দেখছি এক্ষুনি। কেমন আছিস ভাই? ভালো আছি, ভালো আছি। আপনি আমাকে নিতে এসেছেন জেঠুমনি? আসলে আমি তোর কাছে, আমার কাছে কুশ ছেলেটা তো এলো না তো আজকে। ও কি ফ্যাক্টরিতে ব্যস্ত, আর ওর বউটা পাখি, সেও এলো না। আমাকে ভুলে গেছে, জানেন তো, আমাকে ভুলে গেছে। জেঠুমনি, আপনার তো শরীরটা ভালো নেই না? হ্যাঁ, আপনাকে কিরকম লাগছে? দাঁড়ান, আমি ডাকছি। ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার, আরে আসুন না। ও ডাক্তার, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? আরে না না না, আমার কিছু হয়নি। আমি ঠিক আছি, আমি ঠিক আছি। এই যে ইনি জেঠুমনি, এর শরীরটা কেমন খারাপ হয়েছে। আপনিও একটু ভালো করে চিকিৎসা করুন না। এইখানে রেখে দিন, এইখানে শুইয়ে দিন। আমি আমার জায়গাটা ছেড়ে দেবো। হ্যাঁ, ওনাকে চিকিৎসা করুন। আমি ছেড়ে দেবো, আমার জায়গাটা আমি ছেড়ে দেবো। ওনাকে এখানে চিকিৎসা করুন। ও পটল, ওই দেখো এখানে জেঠুমনির শরীর খারাপ। শুনুন, উনি বাড়ি থেকে চলে আসার পর থেকেই আবার অশোকলগ্ন কথাবার্তা শুরু করে দিয়েছেন। আপনারা বরং ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, না হলে যতটুকু উন্নতি করেছে সেটা না আবার নষ্ট হয়ে যায়। এই দেখ জেঠুমনির শরীর খারাপ হয়েছে, বুঝলি, খুব শরীর খারাপ হয়েছে। তুই জানা, একটু ওষুধ নিয়ে আয় না জেঠুমনির জন্য, একটু ভালো দেখে। আরে দাঁড়িয়ে আছিস কি? তুই যা না, ওষুধ নিয়ে আয় না। কথা চলে না। জেঠুমনি শরীরটা কি খুব খারাপ লাগছে? একদিন আমি তোকে বাড়ি ছাড়া করেছিলাম, আর আজ তুই আমার জন্য নিজের জায়গাটুকু ছেড়ে দিতে চাইলি। ভাই, আমি বয়সে হয়তো তোর থেকে বড় হোক, কিন্তু মানুষ হিসেবে তুই অনেক বড় রে। আমি তো তোকে সারা জীবন বঞ্চিত করার চেষ্টা করে গেলাম, কিন্তু ভগবান শেষ পর্যন্ত আমাকে শাস্তিটা দিয়েই দিলেন, চরম শাস্তি। কোনো চিন্তা নেই, আমি বলছি তো,
সব ঠিক হয়ে যাবে। না রে ভাই, আর কিচ্ছু ঠিক হবে না। পরিবারটা এভাবে ছাড়খাড় হয়ে যেত না যদি না আমি সেদিন তোদের বাড়ি থেকে ওইভাবে বার করে দিতাম। ভাই রে, ওই অ্যাক্সিডেন্টটার জন্য তো আমি দায়ী, কিন্তু আমি কোনোদিনও সেটা মানতে চাইনি, কোনোদিনও না। আর শুধু তাই নয়, তোর পেটেন্টটা পর্যন্ত আমি এতদিন আমার কাছে লুকিয়ে রেখেছিলাম। তুই আমাকে ক্ষমা করে দে ভাই, আমি এত অন্যায় করেছি, তোর সামনে দাঁড়াবার মুখ নেই আমার। যদিও তোর সঙ্গে যা যা করেছি ঈশ্বর আমাকে হিসেব করে ফিরিয়ে দিচ্ছেন সব। তবু পারলে তুই ক্ষমা করিস ভাই, ক্ষমা করিস আমাকে। দাদা, কি বললি ভাই? আপনাকে দেখতে অনেকটা আমার দাদার মতো জেঠুমনি, কিন্তু আপনি তো আমার দাদা হতে পারেন না। দাদা তো আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, আমাকে একটুও ভালোবাসে না, একটুও ভালোবাসে না। আমার সঙ্গে দাদার আর কোনোদিনও দেখা হবে না, কোনোদিন জীবনেও দেখা হবে না। চলো ওদিকে, ওদিকটা দেখ। শোনো না, জেঠুমনিকে খুঁজে পাচ্ছি না। জেঠুমনিকে কোথাও দেখেছো? কি কখন বেরিয়েছে? আরে কি বলবো বলো তো, বাড়িতে সব পাখি, পাখি, ফোন ধরেছে, এসো এসো এসো। হ্যালো, হ্যাঁ জেঠুমনি। ও জেঠুমনি, আপনি কোথায়? আপনি কোথায় চলে গেছেন বলুন তো? বড় মাকে পর্যন্ত বলে যাননি, এই সবে শরীর খারাপ থেকে উঠলেন। চিন্তা হয় তো নাকি আমাদের? একদম ঠিক কাজ করেননি আপনি। বড় মা প্রচন্ড চিন্তা করছে, আমরাও চিন্তা করছি। চলে আসুন তাড়াতাড়ি। আমি এসে গেছি। জেঠুমনি, জেঠুমনি তুমি কোথায় চলে গিয়েছিলে বলো তো? আমরা পাগলের মতো খুঁজছি তোমাকে, তুমি ঠিক আছো তো? ঠিক আছে, আমি গিয়েছিলাম আমার ভাইয়ের কাছে। বাবার কাছে? জেঠুমনি তুমি আমায় তো বলতে পারতে, বাবার কাছে আমি তোমায় নিয়ে যেতাম। আমার ভাইয়ের সাথে আলাদাভাবে কথা বলার দরকার ছিল কুশ। আচ্ছা সেসব কথা থাক, আজ তোমরা কি কাণ্ডটা ঘটিয়েছো সেটা বলো তো আগে। জেঠুমনি আমরা আপনাকে বাড়ি গিয়ে সবটা খুলে বলছি। এখন আপনি চলুন, বড় মা তো অস্থির হচ্ছেন। আসুন আসুন। হিন্দু, এ কি গো, তুমি ওদের চোখের সামনে দিয়ে টাকার ব্যাগটা নিয়ে চলে এলে? তুমি যে আমাকে কি ভাবো না, আমি যখন বেলা রানীর যখের ধন গয়নাগুলোকে চুরি করিয়ে নিজের করে নিতে পেরেছি, রাঙা ঠাকুরপো সাধের পেটেন্ট হাতিয়ে নিয়ে বিক্রি করে দিতে পেরেছি, আর এই চুনো পুটিদের কাছ থেকে টাকাগুলো সরিয়ে আনতে পারবো না। আমার বাঁ হাতের খেল, বাঁ হাতের। ঠিক ঠিক ঠিক, আমার নাও, দেখি নাও, একটু। ও ঠিক আছে, ওটা ও আর একটা অন্য প্ল্যান আছে বুঝলে। দেখো না, আজকে তুমি আর আমি টাকার বিছানায় ঘুমাবো। হ্যাঁ গো, বলো। বলছি ওই এই টাকাগুলো না
কিরকম বড্ড বেশি রং চঙে লাগছে। হ্যাঁ গো, নকল টকল নয় তো? কোনো বোধ বুদ্ধি নেই বুঝলে, এগুলো হচ্ছে আফ্রিকার টাকা, এগুলো তো রং চঙে হবে। ইস, কি সুন্দর টাকাগুলো, এগুলো খরচা করতে হবে, ইচ্ছে করছে না গো একদম। এই তো সবে শুরু, এরকম আরো আসবে, মোর কামিং মোর কামিং। আবার এই ভাগ চাইতে চলে এসছে মনে হচ্ছে। ঠাকুরপো এসছে ভাগ চাইতে নিশ্চয়ই। ব্যাগে 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 বলছি, তুমি খোলো না, খোলো না। আমি খুলছি। এই কে? এই এখন না, এখন ব্যস্ত আছি, পরে এসো। আমার ওই দেখো সমরদা, আমার ভাগটা দিন। কিসে? ওই আরে কাগজের খবরটা না দিলে তো এতগুলো টাকা পেতেন না। ও মা, টাকা পেলেন অমনি ভুলে দরজা বন্ধ করে বসে আছেন। হ্যাঁ, টাকা টাকা টাকা, আরে টাকা তো পাবি, তোর টাকা নিয়ে আমি পালিয়ে যাবো নাকি? ঠিক সময় ভাগ পেয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। দাদা এত সময় নেই, কাজ হয়ে গেছে, আমাদের টাকা চাই। আস্তে কথা বলতে পারছো না? আস্তে কথা বলো। ধরো ধরো, আমি তো বলছি, আমি যখন দিচ্ছি কোনো অসুবিধা নেই, ধরো। টাকা তো হবেই, তার আগে একটু আনন্দ উল্লাস করো। টাকা তো আজ নয় কাল, কাল নয় পরশু ঠিক পেয়ে যাবে। চলো চলো, শুরু করো শুরু করো। এত কিছু কাণ্ড করে ফেলেছো তোমরা, হ্যাঁ? যদি ধরা পড়ে যেতে কি হতো? বড় মা, এইটুকু ঝুঁকি তো আমাদের নিতেই হতো, তাই না? সত্যি সমর আর কত নিচে নামতে পারে আমি তো ভেবে উঠতে পারছি না। কুশ, আর দেরি করে লাভ নেই, যত তাড়াতাড়ি সম্ভব সঠিক জায়গায় পেটেন্টটা বিক্রি করে দাও। যেটা মনে পেটেন্ট আমি বিক্রি করব না। কি বলছো তুমি কুশ? এই পেটেন্টটা হাতছাড়া হওয়ার পর আমি এর মূল্য কতখানি আমি বুঝতে পেরেছি। জেঠুমনি, আমার বাবা এটা বানিয়েছিল, আর জেঠুমনি তুমি এত বছর নিজের হাতেটা আগলে রেখেছিলে, এখন আমি কি করে এটা অন্যের হাতে তুলে দিই বলো তো? কিন্তু কুশ, আমাদের তো এই মুহূর্তে টাকার প্রয়োজন। জেঠুমনি, বাবার এভাবে বুদ্ধি শ্রম দিয়ে বানানো জিনিসটা বিক্রি করে আমি টাকা আনতে চাই না। জেঠুমনি, আমি তোমায় কথা দিচ্ছি, আমি নিজে কিছু করে আমি অর্থ উপার্জন করে তোমাদের হাতে দেব। আমাকে একটু সময় দাও, কটা দিন একটু কষ্ট করে যাও, আমি 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 ঠিক করে দেখাবো। কিন্তু তাহলে তুমি কি করতে চাইছো ঠিক সেটা একটু বুঝিয়ে বলবে? জেঠুমনি বলে আমাদের এই আলতা সিঁদুরের ব্যবসা, এটা শুধুমাত্র ব্যবসা নয়, আমাদের অস্তিত্ব। আর আমি কখনোই আমাদের এই অস্তিত্ব মুছে ফেলতে পারবো না, তাই আবার সবকিছু আমি নতুন ভাবে তৈরি করতে চাই। জেঠুমনি, জেঠুমনি, বড় মা, বাবার তৈরি এই মেশিনের প্ল্যান দিয়ে আমি মেশিন বানাবো। তোমরা কি আমার সিদ্ধান্তে খুশি নও? আমায় বুঝি ভরসা করা যায় না? কুশ, এই পরিস্থিতিতে পড়ে আমি পদে পদে অনুভব করছি তুমি যে আমাদের পরিবারের সন্তান, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমার তোমাকে দেখে গর্ব হয় কুশ। তুমি যেরকম ভাবছো সেই দিকে পদে পদে এগিয়ে যাও, আমার সম্পূর্ণ সমর্থন আছে তোমার প্রতি। তুমি যা করবে আমরা তোমার পাশে আছি। ও বড় মা, বলছি কুশবাবু যখন ঠিকই করে ফেলেছে যে নতুন করে আবার কাজ শুরু করবে, তখন আমরা না হয় বাড়িতে একটু মহালক্ষ্মীর পুজো করি? কাল তো বৃহস্পতিবার। ঠিক বলেছ রান্নাবু, কাল বরং মায়ের একটা পুজো করি না। আগের মতো ঘটাপটা করে করতে পারবো না, কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য, কি গো, হ্যাঁ? মা তো আমাদের ধান দুপুর পুজোতেই খুশি। ওই গো পাখি, ও এসে গেছো তোমরা, এসো এসো।
তোমাদের জন্যই এতক্ষণ বসেছিলাম গো। আমাদের কারুর ঘরে এমন করে লক্ষ্মী পুজো হয় না গো। তুমি করছো, আসবো না? আমাদের কুলদেবী মা মহালক্ষ্মী, আমাদের বাড়িতে না মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা আছে গো। আমরা বিশ্বাস করি মায়ের কৃপা থাকলে সব বিপদ দূর হয়। সংসারকে কখনো লক্ষ্মী ছাড়া হতে দেন না মা। আর তার জন্যই, তার কৃপা যাতে এখানেও সবার ওপর ছড়িয়ে পড়ে, তার জন্যই তোমাদের ডেকেছি গো। সত্যি পাখি, তুমি খুব ভালো মেয়ে। মাসিমা কপাল করে তোমার মতন মেয়ে পেয়েছেন। মেয়েই বটে, পেটের ছেলেগুলো তো কুলাঙ্গার। মেয়েদের নিজেই দূরে করে দিয়েছি। ভাগ্যে সেই হতচ্ছাড়িটাকে তুমি পাঠালে মা। এই শোনো না, আমরাও পাখির থেকে লক্ষ্মী পুজো করাটা শিখে নিই। তারপর আমরা প্রত্যেক বৃহস্পতিবার ঘরে ঘরে লক্ষ্মী পুজো করব। শিখবে বই কি, নিশ্চয়ই শিখবে। আচ্ছা এখন পুজোটা হয়ে যাক, রাঙাবো। পুজোটা ঝটফট শুরু করে দেখি। হ্যাঁ বড় মা, হ্যাঁ। নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করেছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে আসে মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর। মিলিল একত্রে পুনঃ ভাই 7 জন, মিলে সহদরা সম যত বধূগণ। মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন, গৃহ অচিরে হইল শান্তিনিকেতন। ওমা গো, কি ঢুকেছে ঘরে দেখো। ওমা, এই যে লক্ষ্মী পেঁচা গো। ও বড় মা, বড় মা, এই যে সেই লক্ষ্মী পেঁচা গো। মা মহালক্ষ্মী একদিনে আমাদের থেকে মুখ তুলে চেয়েছেন। দেখবেন, দেখবেন আমাদের আর দুঃখ কষ্টে জীবন কাটাতে হবে না। সব ঠিক হয়ে যাবে, শিগগির সব ঠিক হয়ে যাবে বড় মা। সোনার দান দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান।